ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের ১০০ দিন পূর্ণ হয়েছে। দেশ থেকে পালিয়ে ভারতে এই ১০০ দিন অতিবাহিত করে ফেলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের তরফে চেষ্টা চলছে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার। মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপে পাড়ি জমানোর গুঞ্জন উঠলেও শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি বরাবরই নিশ্চিত করেছে ভারত। প্রশ্ন উঠেছে, সেখানে ঠিক কতখানি নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন তিনি। অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে? আজ থেকে ঠিক ১০০ দিন আগে আগস্টের ৫ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন। এই ধারণা থেকে প্রথম ২-৪ দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে, যেটির নিয়ন্ত্রণ এবং পরিচালনার ভার দেশটির বিমান বাহিনীর কাছে। সরকারি পদমর্যাদা এবং নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরিতে নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে জেড প্লাস কি সর্বোচ্চ মনে করা হয়। প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয়। স্পেশাল প্রোটেকশন গ্রুপ কিংবা এসপিজি কমান্ডোরা সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, যেটুকু না হলেই নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছেন, আর গোটা বিষয়টার মধ্যে কোনো অতিরঞ্জিত ব্যাপার নেই। মানে ঢাকঢোল পিটিয়ে কিংবা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। ওই কর্মকর্তা আরও জানান, শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা চলছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস কিংবা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, ওই কর্মকর্তার কথায় বিষয়টি স্পষ্ট ছিল। গত ৫ আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে পৌঁছান, সেদিন সন্ধ্যায় দিল্লি কংগ্রেসের একদা মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন। এতে তিনি লেখেন, স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আন্টি, টুমোরো ইজ অ্যানাদার ডে, মাই প্রেয়ার্স আর উইথ ইউ। ১০০ দিনের ভিতরে পুরনো পরিচিত এবং ঘনিষ্ঠ জনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করারও সুযোগ পেয়েছেন। এ ধরনের ভিজিটের সংখ্যা হাতে গোনা হতে পারে, কিন্তু ভারত সরকারও সচেতনভাবে তার ক্ষেত্রে এই ধরনের কিছু দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে, যাতে তাদের ভিআইপি অতিথি মানসিকভাবেও চাঙ্গা থাকেন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।